আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 170 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 4 নম্বর যদি আমরা দেখি, কম্পাস ব্যবহার করে বাম পাশের নকশাটির মতো ডান পাশে। 4 নম্বরে বলেছে কম্পাস ব্যবহার করে বাম পাশের নকশাটির মতো ডানে নকশা আঁকি। মানে সেম, তুমি প্রথমে কম্পাসটা কি করবা, এখানে আসে না, এটা মিডলে, তাহলে তুমি এখানে মিডলে নিবা, নিয়ে কম্পাসটা বসাবা। কম্পাসটা বসায় এই ঘর পর্যন্ত তুমি একটা বৃত্ত অঙ্কন করবা। সেমভাবে একটা বৃত্ত অঙ্কন করবা, ওরা যেভাবে অঙ্কন করছে। এরপরে এখান থেকে কি করবে, সেম এই বিষয়টাকে মাথায় রেখে এখানে আনবে, এনে আবার এখান থেকে মিলায় আবার বৃত্ত তৈরি করবে, এদিকে আবার তৈরি করবে, সেমভাবে যেভাবে করছে এভাবে। মনে রাখবে এই যে মাপ ধরতে হবে তোমাকে মাঝখানে, সবসময় সবগুলোর মাপ ধরতে হবে কোথায়, মাঝখানে, যাতে বৃত্তগুলো এরকম একই হয়। 5 নম্বর বলছে নিচের ছকটি পূরণ করি। ঘনবস্তুর নাম উপর থেকে দেখতে যেমন, এরপরে হলো পাশ থেকে দেখতে যেমন। প্রথমে ঘনক উপর থেকে দেখতে আয়ত বা বর্গের মতো, পাশ থেকে দেখতেও আয়ত বা বর্গের মতো। গোলক উপর থেকে দেখলেও গোলক, নিচ থেকে দেখলেও গোলক। তাহলে আমরা যদি গোলকেরটা দেখি, তাহলে এটা উপর থেকে দেখলেও বৃত্ত, নিচ থেকে দেখলেও বৃত্ত। পরবর্তীতে বেলনেরটা যদি আমরা খেয়াল করি, বেলন উপর থেকে দেখতে বৃত্তের মতো আর নিচ থেকে দেখতে অনেকটা আয়তের মতো। কোনক হলো উপর থেকে দেখতে বৃত্তের মতো আর নিচ থেকে দেখতে ত্রিভুজের মতো। তো এইভাবে করে তোমরা এই চারটা সুন্দর করে কোথায় পূরণ করবে, এই চারটা এখানে পূরণ করবে, সুন্দর করে পূরণ করবে যাতে ভালো করে বোঝা যায়। 6 নম্বরে নিচের বাক্যগুলো যাচাই করে সত্য নাকি মিথ্যা লিখি। বাক্যটি মিথ্যা হলে সঠিক বাক্যটা আমরা এখানে লিখব। বাক্য সত্য মিথ্যা এবং মিথ্যা হলে সঠিকটা কি। প্রথমে চতুর্ভুজের বাহুর সংখ্যা 3টা, এটা কখনো সত্য হবে? চতুর্ভুজ বাহু 3টা হয় কিভাবে, তাহলে এটা হলো মিথ্যা। তাহলে এখানে লিখবে কি, মিথ্যা। তাহলে কেন মিথ্যা? আর চতুর্ভুজের বাহু হয় কয়টা, 4টা, আমরা এখানে সেই কথাটাই লিখব। চতুর্ভুজের বাহু সংখ্যা হলো 4টা, তাহলে চতুর্ভুজের বাহুর সংখ্যা হলো 4টা। পরেরটা যদি আমরা দেখি, পরে বললো 2 নম্বরে ট্রাপিজিয়ামের অন্তত এক জোড়া সমান্তরাল বাহু আছে। এটা সত্য, এটা সত্য, হ্যাঁ, যে এক জোড়া বাহু আছে। তাহলে আমরা এটা মিথ্যা পেলাম, এটার উত্তরটা তোমাদেরকে দেখালাম, আর এটা তো সত্যই। 3 নম্বরে আয়ত এক ধরনের ট্রাপিজিয়াম, এটাও সত্য, তাহলে আমরা এটারও কিছু লিখবো না, এটাও হবে সত্য। তাহলে এখানের মধ্যে এটাও সত্য। তাহলে আমরা 2টা পেলাম, 2 এবং 3, এই দুটোটা হলো সত্য সত্য। 4 নম্বরটা যদি দেখি, সামান্তরিক এক ধরনের রম্বস। সামান্তরিক কখনো রম্বস হবে না, কারণ রম্বসের সব বাহু সমান নয়। রম্বসের সব বাহু সমান, কিন্তু সামান্তরিকের সব বাহু সমান নয়, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে এখানের মধ্যে আমরা লিখবো কি, লিখবো দেখি, রম্বস এক ধরনের সামান্তরিক, রম্বস এক ধরনের সামান্তরিক। 5 নম্বরে সকল রম্বসই বর্গ। তাহলে এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি, সকল রম্বসই, এটা মিথ্যা, সকল বর্গই কি হয়, রম্বস হয়। 6 নম্বরটা যদি দেখি, সকল সামান্তরিকই আয়ত। তো সকল সামান্তরিক কি আয়ত হয়? হ্যাঁ, এটা আয়ত হবে, তাহলে এটা হবে সত্য। তাহলে এটা ছিল মিথ্যা। 6 নম্বর সকল সামান্তরিকই আয়ত, এটা কিন্তু মিথ্যা, তাহলে এটাও ক্রস হবে। সকল সামান্তরিক আয়ত, এটা মিথ্যা, সকল আয়তই কি হয়, সামান্তরিক হয়। 7 নম্বর যদি দেখি, রম্বসের কোনো বাহুই সমান্তরাল নয়। রম্বসের 4টা বাহুই, কিন্তু রম্বসের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল, কিন্তু এটা আসছে মিথ্যা, তাহলে এখানে হবে মিথ্যা। তাহলে আমরা এখানে কি দেখব, রম্বসের কোনো বাহুই সমান্তরাল নয়, এটা মিথ্যা, রম্বসের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল। পরবর্তীতে 8 নম্বর যদি দেখি, সকল রম্বসই ট্রাপিজিয়াম। সকল রম্বসই কি, ট্রাপিজিয়াম, এটা সত্য, সকল রম্বসই ট্রাপিজিয়াম। 9 নম্বরের মধ্যে সকল ট্রাপিজিয়ামই সামান্তরিক, এটা মিথ্যা, সকল ট্রাপিজিয়াম সামান্তরিক, এটা কি, মিথ্যা। তাহলে আমরা যদি এখানে দেখি, সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। পরে 10 নম্বরে যেটা আছে, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, এটা সত্য, তাহলে সত্য, তাহলে এখানের মধ্যে হবে সত্য। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠাটা খুবই সুন্দর করে সমাধান করতে পারবে।